আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের তোমাদেরকে আমি এলইডি কীভাবে অ্যাভোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় সে বিষয়ে বাস্তব আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে অনুধাবন করো তাহলে বুঝতে সক্ষম হবে। কেমন? তো দেখো, আমার হাতের সামনে একটি আছে এভিও মিটার। এটা এভিও মিটার। তো আজকে আমরা এভিও মিটারকে একবারে ইনটু ওয়ানে সেট করব। ইনটু ওয়ান ওহমের স্কেলে সেট করার পরে মিটারটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে এখন আমরা দেখব, মনে করো একটা আমার হাতে এলইডি দেখা যাচ্ছে, আমরা ধরলাম, এখানে দুইটা লেগের সাথে সংযোগ করলাম। তো দেখো, এই অবস্থায় কিছু হচ্ছে না, কাটা উঠতেছে না। তাহলে এখন ঘুরিয়ে মাপ দেবো আমি। তাহলে দেখো, এখন দেখো বাতি জ্বলতেছে, কারণ এলইডিটা কি জ্বলতেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটা জ্বলতেছে এবং মিটারের কাটাও উঠতেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে এলইডিটি ভালো আছে। কেমন? তাহলে উল্টা দিকে রিভার্স বায়াস হচ্ছে। রিভার্স বায়াস অবস্থায় কাটা জ্বলতেছে না, কাটা উঠতেছে না এবং এটা জ্বলে না। কিন্তু ফরওয়ার্ড বায়াস অবস্থায় কী হবে? কাটা উঠবে এবং এলইডিটা জ্বলবে। তাহলে বুঝতে পারবো আমরা এলইডিটা কি ভালো আছে। এভাবে আমরা বিভিন্ন রকমের এলইডি আছে। এলইডির মধ্যে ছোটো একটা লেগ আছে, একটা বড়ো লেগ। বড়ো লেগটা সাধারণত পজিটিভ ধরা হয়, ছোটো লেগটাকে নেগেটিভ। দেখো, এখানে জ্বলতেছে, তাহলে এলইডিটা কি ভালো আছে। ঘুরিয়ে মাপলে জ্বলবে না। ঘুরিয়ে মাপলাম, রিভার্স বায়াস, কাটা উঠবে না, জ্বলবে না। তাহলে ফরওয়ার্ড বায়াস অবস্থায় কাটা উঠবে এবং জ্বলবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এলইডি এটার মানে হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, এবং এটা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়, যে কারেন্ট আসি কি না এটা বোঝা যাবে। তো আমরা এলইডিকে ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করি। এভাবে বিভিন্ন রকমের এলইডি আছে, আমরা একই রকমের মাপ নেব। দেখো, জ্বলতেছে, জ্বললে পরে কি ভালো, আর না জ্বললে পরে কি খারাপ। এর মধ্যেও দুইটা লেগ, এবং দুইটা লেগের মধ্যে অ্যানোড এবং ক্যাথোড আছে। যে উল্টা দিকে দিতেছি, হইতেছে না। দেখো, এখন এখন জ্বলতেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা এলইডি কী করবো? পরীক্ষা করব। তাহলে এলইডি পরীক্ষা করার সময় মনে রাখতে হবে যে একেবারে মিটারের স্কেলে ইনটু ওয়ানে আমরা ওহম মিটার স্কেলে ইনটু ওয়ানে সেট করব। তারপরে মিটারকে অ্যাডজাস্ট করে নেব। মিটারের দুই প্রব যে কোনো দুই লিগে ধরবো। ধরলে পরে ফরওয়ার্ড বায়াস অবস্থায় কাটা উঠবে এবং এলইডিটা জ্বলবে। যদি ফরওয়ার্ড বায়াস অবস্থায় কাটা ওঠে এবং এলইডি জ্বলে, তাহলে আমরা বুঝবো যে এলইডিটি ভালো আছে। আর যদি কাটা না জ্বলে, মানে কাটা যদি না ওঠে আর যদি এলইডি না জ্বলে, তাহলে কিন্তু এলইডিটা খারাপ। তো প্রিয় শিক্ষার্থীর মধ্যে এই যে অ্যানোড এবং ক্যাথোড আছে, এই অ্যানোড এবং ক্যাথোড বোঝার জন্য একদিকে একটু প্লেন করা আছে। তোমরা হাত দিয়ে নাড়লে পরে বুঝতে পারবে। হাত দিয়ে নাড়লে এখানে বোঝা যাবে। এই ক্যাথোডের দিকে একটু সামান্য চিহ্ন দেওয়া আছে, এই যে এটা কাঁটা চিহ্ন আছে, এটা প্লেন আছে। তাহলে ক্যাথোডটা প্লেন চিহ্ন থাকতে পারে। আমরা দেখে হাত দিয়ে ওটা বুঝতে পারবো যে কোনটা ক্যাথোড। আর মাপার জন্য এর দুইটা লেগ থাকবে, একটা লেগ অপেক্ষাকৃত বড় থাকবে, একটা ছোটো থাকবে। বড়টা হলো প্লাস পজিটিভ লেগ, এই জন্য এখানে মিটারের কালো প্রোব দিছি। মিটারের কালো প্রোব সমান সমান মিটারের ভেতরের ব্যাটারির পজিটিভ। আর যদি আমরা লাল প্রোব মানে ভিতরের ব্যাটারি নেগেটিভ, তাহলে কি এই এলইডিটা জ্বলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এলইডির অ্যানোড এবং ক্যাথোড কোনটা সেটাও বের করা শিখলাম। প্লাস এলইডিটা ভালো না মন্দ এটাও আমরা পরিমাপ করে বুঝতে সক্ষম হলাম। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে সক্ষম হয়েছো। তো এরপরে যদি এলইডি সম্পর্কে তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে, তা তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে। ইনশাআল্লাহ আমি সঠিক উত্তর দিতে সক্ষম হব। তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।